বাংলার দামাল ছেলেরা, দেশপ্রেমিক জনতা এবং আওয়ামী লীগের তৃণমূল নিবেদিত পরীক্ষিত রাজপথের অত্যন্ত প্রহরী, স্বাধীনতার এবং মুক্তিযুদ্ধের চেতনায় যারা সর্বদা উদ্বুদ্ধ থাকে, নিজেদেরকে নিয়োজিত রাখে, তারা বাংলাদেশ আওয়ামী লীগের পূর্বঘোষিত যে লকডাউন, সেই লকডাউনকে সফল করেছে। তাদের এই বীরত্বপূর্ণ কর্মসূচিতে যোগদান এবং দলীয় ঘোষণা বাস্তবায়ন করার জন্য তাদেরকে হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে মুজিবিয়া সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। যেহেতু আমাদের এই সময়কার প্রথম কর্মসূচি সফল হয়েছে, ইনশাল্লাহ এই কর্মসূচির সফলতার মধ্য দিয়েই আমরা আগামী দিনের চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব, সেই প্রত্যাশা রাখি। আশা করি দেশবাসীকে আমরা আমাদের এই কর্মসূচিতে যেভাবে পাশে পেয়েছি, সমর্থন জুগিয়েছেন। আগামী দিনে আরও বড় কর্মসূচি, দেশ রক্ষার কর্মসূচি, মানুষ বাঁচানোর, অর্থনীতি বাঁচানোর যে কর্মসূচি আসবে, সেই কর্মসূচিতে আমরা বাংলার আপামর জনগণ, সকল শ্রেণী পেশার মানুষকে সাথে পাবো, পাশে পাবো। তাদেরকে সাথে নিয়েই আমরা এই বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করব। দেশের 1 ইঞ্চি মাটিও আমরা রাজাকারদের হতে দিব না, রাজাকারদের হাতে আমরা আমাদের এই স্বাধীন রাষ্ট্র পরিচালিত হতে দিতে পারি না। সুতরাং আমরা চাই, আমরা যে কোনো মূল্যেই এই দেশকে রক্ষা করব, যে কোনো মূল্যেই আমরা দেশের মানুষকে মুক্ত করব। সুতরাং বঙ্গবন্ধু শিখিয়ে গেছে, লড়াই করে, সংগ্রাম করেই বাঁচতে হবে। এই লড়াইয়ে আমরা যারা আজকের এই প্রথম কর্মসূচিতে জয়লাভ করেছি, নিঃসন্দেহে আমরা তাদেরকে বীর বলি। এই বীরদেরকে লাল সালাম। সুতরাং আমরা চাই যে দেশের জনগণ শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক, দেশের অর্থনীতি এবং দেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে আগামী 41 সালে যে ঘোষণা রয়েছে, আশা করি খুব শীঘ্রই আবারও এই দেশের বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে এই দেশের মানুষকে উন্নত নাগরিক জীবনযাত্রায় ফিরিয়ে আনবে, নাগরিক সেবার মান উন্নত করবে। পূর্বে যে সকল ভুলভ্রান্তি আমাদের মধ্যে ছিল, যে সকল জায়গাগুলোতে আমরা অনেক ভুল করেছি, সেই সব জায়গাগুলো আমরা যেন আর আগামীতে ভুল না করি, সেদিকে খেয়াল রেখেই আমরা জনগণের পাশে থাকব, নাগরিকদেরকে মুক্ত করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।